পথ চলা শুরু সাবরুমের স্থলবন্দরের। শনিবার ভার্চুয়ালি এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভার্চুয়ালি শনিবার উদ্বোধন হলো সাবরুমের ফেনী নদীর প্রাণকেন্দ্রে অবস্থিত ইন্টিগ্রেটেড চেকপোস্টের। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও তার মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য সহ সাংসদ রেবতী ত্রিপুরা এবং অন্যান্যরা। এদিন সাবরুমের মৈত্রী সেতু সংলগ্ন আইসিপি চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার তথা মৈত্রী সেতু আর কিছুদিনের মধ্যেই চালু হবে। মুখ উঁচিয়ে থাকা মৈত্রী সেতু রাজ্যবাসীর সোনালী স্বপ্নের দৌড় শুরু করবে। রচিত হবে ভারত বাংলাদেশের সম্পর্কের নতুন এক অধ্যায়। 2018-র পরে ত্রিপুরার যে রাজনৈতিক যে পট পরিবর্তন, তার মাধ্যমে আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার চেহারাই পাল্টে গেছে। আমরা বারবার বলতাম যে এখানকার যে সাবরুম সেতু, যে মৈত্রী সেতু কবে উদ্বোধন হবে, এর মাধ্যমে সাউথ ইস্ট এশিয়ার যে প্রবেশদ্বার সেটা কবে হবে আমরা সবাই অপেক্ষা করছিলাম। আর বেশি দিন নেই, আর কয়েকদিনের মধ্যে এটা শুরুয়াত হয়ে যাবে। আজকের এখানে আইসিপি হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন, আর তাতে সবচেয়ে বেশি আর্থিক বরাদ্দ করা হয়েছে ত্রিপুরা রাজ্যের জন্য। সেই প্রজেক্টের মধ্যে সিকিমে 500 নর্থ ইস্টার্ন জোনে একসাথে উনি ভার্চুয়ালের মাধ্যমে সেই প্রজেক্টগুলোর আজকে ফাউন্ডেশন লে করবে। সিকিমের 500 করোড়, নাগাল্যান্ডের 1700 করোড়, মেঘালয়ের 300 করোড়, মণিপুরের 3500 করোড়, আর ত্রিপুরাতে 8534 করোড়ের আজকে এখানে উনি ফাউন্ডেশন লে করবেন, সর্বোচ্চ ত্রিপুরাতে। মুখ্যমন্ত্রী বলেন, এদিন প্রধানমন্ত্রী রাজ্যে একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন, জানিয়ে রাজ্যবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। দক্ষিণ ত্রিপুরার সাবরুম, যেটা আমরা এখানে বসে আছি, স্থল বন্দর, যার জন্য মোট খরচ হয়েছে 250 কোটি টাকা। 1.46 লক্ষ গৃহস্থের কাছে আজকে ট্যাপের মাধ্যমে জলের সুবিধা দেওয়া হবে, যাতে খরচ রাখা হয়েছে 732.98 কোটি টাকা। রূপাইছড়ি এবং করবুকে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় ভবন এবং তার জন্য মোট নির্মাণ ব্যয় হবে 48 কোটি টাকা। 4টি নতুন স্কুল ভবনেরও আজকে এখানে ফাউন্ডেশন লে হবে, তাতে 10 কোটি টাকা ব্যয় হবে। পর্যটন কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে ইকো ট্যুরিজমকে যাতে সুগম করা যায়, সেই ব্যবস্থা আজকের এই ইনগ্রেশনের পরে বা ফাউন্ডেশন লে পরে সেটার সুবিধা হয়ে যাবে। এর জন্য মোট খরচ রাখা হয়েছে 22.1। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই ভার্চুয়ালি রামগড় স্থলবন্দর উন্মুক্ত করে দিয়েছিল। এরপর পালা ছিল ভারতের, যা শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সাবরুমের স্থলবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।